আমরা দু বন্ধু কিভাবে এগ মাশরুম কারি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে মাশরুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম জলে ওই মিনিট দুয়েক মতো রেখে তুলে জল ঝরিয়ে নিয়েছিলাম। এদিকে আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের খোসা ছাড়িয়ে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ কুচি। লঙ্কা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব রসুন। তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো, নুন। এইভাবে আস্তে আস্তে বাকি রেগুলার মশলাগুলোও দিয়ে দেব। রেগুলার মশলা বলতে যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেলে দিয়ে দেব মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে, আবারও খানিকটা মাশরুমটাকে রান্না হতে দেব। তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মাশরুমের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি এগ মাশরুম কারি। আমরা তো এভাবেই বানাই, ভীষণ ভালো খেতে হয়। কালারটাও ভীষণ সুন্দর এসছে। চল চল তাড়াতাড়ি ভাত নিয়ে বসে পড়ি। দারুণ ভালো খেতে হয়েছিল। তোমরাও কখনো এইভাবে বানিয়ে খেয়ে দেখো।